ঠাকুরের কাছে যাননি এমন কোনো মানুষ নেই। সারা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তি যারা পৃথিবীকে শাসন করতো, যারা একটা সময়, তারা সবাই তার কাছে গিয়েছিলেন এবং তার দীক্ষায় দীক্ষিত হয়ে সবাই তার মন্ত্রে দীক্ষা লাভ করে পৃথিবীর মানুষের কাছে একটা কথাই বলেছিল যে আমরা তাকে ভাবি যে উনি হয়তো বড়লোকের ঠাকুর। আজকে এই শুভ সকালে যাকে কেন্দ্র করে আমরা সবাই মিলিত হয়েছি, যার কথা শুনবার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি, তাকে সারা পৃথিবীর মানুষ পুরুষোত্তম অবতার, ঈশ্বর, ভগবান যাই বলে অভিহিত করুক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের কাছের মানুষ। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসাই তার একমাত্র উদ্দেশ্য। তিনি এমন একটা সময় এলেন যখন এই পৃথিবীর মানুষ বড় অসুখে পড়ে গিয়েছে। আর পৃথিবীর বড় অসুখ কিসের অসুখ? আজকে মানুষের মনে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। আছে কিছু অর্থ প্রাচুর্য, কিছু সম্পদ, কিছু বৈভব, এই নিয়ে জীবনকে চালাবার চেষ্টা করছে। কিন্তু মানুষের মুখ্য জিনিস যেটা, মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতি, সেটা আজকে নষ্ট হয়ে গিয়েছে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের ঠিক 2 বছরের মাথায় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অধুনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1888 14ই সেপ্টেম্বর তার আবির্ভাব। যখন তার আবির্ভাব ঘটল, সারা পৃথিবীর মানুষ অবাক চিত্তে দেখল যে একটা মণ্ডিত মস্তক, যার মাথায় কোনো কালো চুল নাই, এবং যে শিশু পৃথিবীর বুকে আবির্ভূত হয় তারা সবাই কিন্তু কাঁদে। এ শিশু কিন্তু কাঁদেনি, এ শিশু কিন্তু হাসছে। সারা পৃথিবীর মানুষকে তিনি হাসাতে এসেছেন, আনন্দে রাখতে এসেছেন। তাই সত্তা সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিত ও আনন্দ স্বরূপ, জীবন ও বৃদ্ধিতে মানুষকে উন্নীত করবার জন্যই তার আবির্ভাব। ঠিক যেমন যুগে যুগে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, ঠিক তাদেরই ধারাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শুভ আবির্ভাব। একই পুরুষোত্তম তিনি বারবার আসছেন। গীতায় শ্রী ভগবান তিনি বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি বারবার আসবো, এবং আমি যখন আবার আসবো সেই রূপে, সেই নামে আমার ভজনা না করলে তোমাদের পুণ্য জ্ঞান হবে না। তাই শ্রী রামকৃষ্ণ পার্শ্বদের বলে যাচ্ছেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলেও নি, আমি যদি সব জ্ঞান দিয়ে যাই, আমি যখন আবার পরে আসবো আমার কাছে আসবে কেন? তাই আমি জ্ঞানের চাবিকাঠিটা নিয়ে চললুম, আমাকে শীঘ্রই আসতে হবে। এলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। তিনি এ যুগে এসে বললেন যে আমি পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম, আমার আর আসার দরকার হবে না। 10,000 বছরের সম্পদ আমি দিয়ে গেলাম। সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে মানুষকে ভালোবেসে তিনি এই সৎসঙ্গ আন্দোলন তৈরি করলেন। এই সৎসঙ্গ আন্দোলন হিন্দু বোঝে না, মুসলিম বোঝে না, জৈন বোঝে না, খ্রিস্টান বোঝে না। সে বোঝে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, এরা একই কথা বলে। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম সবগুলি মত, কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, একটাকেই বিভিন্নভাবে প্রকাশ করার কথা। তাই শ্রী শ্রী ঠাকুর যে সার্বজনীন ধর্মের কথা, যেটা বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর তিনি বারবার বলছেন
আমি যে ধর্মের কথা তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে আদর্শের কথা তোমাদের সামনে আমি প্রচার করেছি, তা বিশ্বজনীন। একদিন দেখবে সারা পৃথিবীর মানুষ এই ধর্মের আশ্রয় নিয়ে মানুষ একদিন ছুটে আসবে তোমাদের কাছে। তাই আজকে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্রই প্রচারিত হবে এই সত্য নাম। তিনি যুগে যুগে এসে নতুন করে নাম দেন। সেই যে পুরনো নাম আমরা পেয়েছিলাম, তাকে আবার মডিফাই করে শ্রী শ্রী ঠাকুর নতুন করে আবার বীজ মন্ত্র প্রদান করলেন। এই বীজ মন্ত্র যদি জপ করা যায়, যেটা ভগবান শ্রী চৈতন্যদেব বলছেন, এই হরির নাম নয় রে মাদাই, এই হরিনাম নয়, এই হরিনাম নিয়ে যায় মাদাই, সেই হরিনামের কাছে মাদাই, সেই হরিনামের কাছে জগৎ প্রভু আছে। আবার নতুন করে তিনি হরির নাম দিলেন, হরির নাম তিনি নতুন করে আবার দিলেন। সেই নাম জপ করলে আবার তোমাদের পূর্ণ জ্ঞান এবং তোমাদের ওই ভালোবাসা প্রেম তোমাদের মধ্যে সঞ্চারিত হবে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার দিব্য জীবন, 81 বছরের লীলা মাধুর্যময় জীবন, যা আমাদেরকে উন্নীত করে তোলে বিভিন্ন দিক দিয়ে। তাই সৎসঙ্গ আন্দোলন একটা আন্দোলন, সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাইকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আন্দোলন, সামগ্রিক পৃথিবীর কল্যাণ সাধনের জন্য এই সৎসঙ্গ আন্দোলন। আমাদের কর্মীবৃন্দরা তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সৎসঙ্গের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে ভাবধারা, সেই ভাবধারা প্রচার করে চলেছেন, যা মানুষকে নতুন করে বাঁচার পথ দেখাচ্ছে। তাই সৎসঙ্গ মানেই হলো জীবন বৃদ্ধির আন্দোলন। সৎসঙ্গ মানেই হলো যা আমরা হারিয়ে ফেলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর নতুন করে আবার আমাদের সামনে আবির্ভূত করলেন। আজকে দেখবেন সারা পৃথিবীতে দেখছেন যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো বিবাহ সংস্কার। সমস্ত পুরুষোত্তমগণ যারা এসেছেন তারা কিন্তু সবাই বিবাহের সংস্কারের কথা বলেছিলেন, কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে তিনি বিবাহের যে একটা আন্দোলন, বিবাহের যে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, প্রয়োজন যে একটা বিজ্ঞান, যা শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে তুলে ধরলেন। আজকের যুগে দেখবেন এই পৃথিবীতে সব আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা অভাব, সেটা হলো বিশ্বাসী মানুষের বড় অভাব। তার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর 22 বছর বয়সে যে বইটি রচনা করলেন, তিনি বলছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমাতেই বিশ্বাস আসবে। সেই যুগে যুগে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়ে মানুষকে এই বিশ্বাসের স্কুন্ডিনে মানুষকে তিনি টেনে নিয়ে আসছেন, এবং যাতে মানুষ এই সৎ দীক্ষার মাধ্যমে, সৎ মন্ত্রের মাধ্যমে তার জীবন বৃদ্ধিতে এগিয়ে চলে, তা তিনি আন্দোলন করে চলেছেন। আজকে এই পৃথিবীতে আন্দোলনের অভাব নেই, মঠ আছে, মিশন আছে, সবই আছে, কিন্তু পৃথিবীর মানুষকে যদি বাঁচাতে পারে একমাত্র এই সৎসঙ্গ আন্দোলন। এই সৎসঙ্গ আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে মানুষ করে তুলবার জন্য তার এই আন্দোলন। এই পৃথিবীতে মানুষের অভাব নেই, মানুষ আছে, কিন্তু অভাব আছে খাঁটি মানুষের বড় অভাব, খাঁটি মানুষের বড় অভাব। এই খাঁটি মানুষ পৃথিবীতে কি করে আসবে, তার কোনো প্ল্যান প্রোগ্রাম আজকে পৃথিবীর কাছে কিন্তু নেই। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে খাঁটি মানুষ কি করে পৃথিবীতে আসবে, তার জন্যই শ্রী শ্রী ঠাকুর বিবাহ এবং প্রযোজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে যাননি এমন কোনো মানুষ নেই। সারা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তি যারা, যারা পৃথিবীকে শাসন করতো যারা একটা সময়, তারা সবাই তার কাছে গিয়েছিলেন এবং তার দীক্ষায় দীক্ষিত হয়ে সবাই তার মন্ত্রে দীক্ষা লাভ করে পৃথিবীর মানুষের কাছে একটা কথাই বলেছিল, যে এসেছে এক মজার মানুষ, মানুষের সাথে তার মেলে না, তার চলা বলা যে দেখে সে আর ভোলে না। তার কাছে গেছেন পণ্ডিত জওহরলাল নেহরু, তার কাছে গেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার কাছে গেছেন লাল বাহাদুর শাস্ত্রী, তার কাছে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী, সবাই তার কাছে গিয়ে তারা নতুন করে জীবনের পথ পেয়েছে এবং সেই পথকে সারা পৃথিবীর মানুষের কাছে তিনি প্রচার করে গেছেন। সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী ঠাকুরের হিমায়তপুর আশ্রমে
ইট কেটে আশ্রমের জন্য সহযোগিতা করেছিলেন। এবং সুভাষচন্দ্রের মামিমা জেএলএফের স্ত্রী দত্তবা তৎকালীন সময়ে 1700 টাকা দেওয়ার সোনার চেন তিনি হিমায়তপুরের বাঁধ নির্মাণের জন্য দান করে দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে যারাই এসেছেন তারা দেখেছেন মানুষকে ভালোবাসতে পারে এমন মানুষ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি নাই। তিনি মানুষকে ভালোবাসেন, তিনি মানুষকে আপন করে নিয়ে চলতে থাকেন এবং মানুষকে প্রকৃত মানুষের রূপান্তরিত করবার জন্য তার এই আন্দোলন। তার কাছে যেমন দেশের গণ্যমান্য ব্যক্তি এসেছেন, শিল্পী এসেছেন, দার্শনিক এসেছেন, সাহিত্যিক এসেছেন, বিজ্ঞানী এসেছেন, আবার একদম সাধারণ মানুষ, চাষাভুষা ঘরের মানুষ, তারাও তার কাছে গিয়ে হাজির হয়েছে এবং তারা তার কাছে গিয়ে দেখেছেন তার প্রেম অঢেল, অনন্ত প্রেম। শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি মা গেছেন গ্রাম থেকে, আর সেই গ্রাম থেকে তিনি কলমি শাক নিয়ে গেছেন। সেই কলমি শাক শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন নিয়ে গেছেন শুকনো হয়ে গেছে। তিনি অবাক হয়ে চোখের জলে কাঁদছেন আর ভাবছেন যে ঠাকুরকে সবাই এত কিছু উপহার দিচ্ছে, আমার এই সামান্য এই কলমি শাক ঠাকুর কি গ্রহণ করবেন? অন্তর্যামী তিনি ভগবান, তিনি জানেন মা ওই প্রত্যন্ত গ্রাম থেকে ওই শাক নিয়ে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ করে বললেন যে আজকে আমি কলমি শাক খাবো। সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলা হলো, ঠাকুর এখন এই সময় কলমি শাক কোথায় পাবেন? দেখ না, মনে হয় কেউ নিয়ে এসেছে। সমস্ত ভলেন্টিয়ার্সরা দৌড় আরম্ভ করে দিল। দেখলেন গাছের তলায় একটি বৃদ্ধা মা, পরনে তার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন নয় এবং পুল্লি করে কি একটা নিয়ে এসেছে। তাকে ভক্তগণকে জিজ্ঞাসা করছেন, কি এনেছেন আপনাদের পুল্লিতে? মাটি কাঁদতে কাঁদতে বললেন, দুটো গ্রাম থেকে কলমি শাক নিয়ে এসেছি প্রভুকে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ভক্তবৃন্দরা তাকে চ্যাং তোলা করে শ্রী ঠাকুরের কাছে গিয়ে নিয়ে হাজির। হ্যাঁ ঠাকুর, পাওয়া গেছে, এই মাটি নিয়ে এসছেন। শ্রী ঠাকুর বলছেন, আমি তো জানি ওই মাটি নিয়ে এসছে, দে বড় বড়কে গিয়ে বল আজকেই যেন আনন্দবাজারে আমাকে ভোগের সঙ্গে এইটি দেয়, আমি খাবো। ঠিক এইভাবে মানুষকে তিনি আপন করে নিয়েছেন। আমরা তাকে ভাবি যে উনি হয়তো বড়লোকের ঠাকুর, তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র তিনি, তার কাছে বড়লোক বলে কোনো কথা ছিল না। তিনি মানুষকে আপন করে ভালোবাসার মাধ্যমে মানুষকে জয় করতে এসেছেন এবং প্রত্যেকটা মানুষকে যে যেমন তাকে ইষ্ট সংস্কারে এনে ওই যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচারের মাধ্যমে প্রকৃত মানুষ করে তোলা যায় কিভাবে, তিনি তার রূপান্তর ঘটিয়েছেন। আপনারা গিরিশ ঘোষের কথা জানেন যে গিরিশ ঘোষ মাতাল ছিলেন, সেই গিরিশ ঘোষকে রূপান্তরিত গিরিশ ঘোষ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আবার সেই রামকৃষ্ণের বিবর্তনী রূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হেমচন্দ্র মুখোপাধ্যায়কে তিনিও কিন্তু ওই রূপান্তরিত হেমকবিতে পরিণত করে দিয়েছিলেন। একমাত্র তাই পারেন একটা মানুষকে ওই খারাপ জায়গা থেকে তুলে এনে আবার ভালো জায়গায় রূপান্তরিত করবার। এই পৃথিবীতে দেখবেন ভালো লোকে সবাই ভালো করতে পারে, কিন্তু দুর্জনকে, খারাপকে, অসহায়কে কেউ কিন্তু ভালো করতে পারে না। একমাত্র যুগে যুগে ভগবান যারা আসেন তারা তাদের সংস্পর্শে রেখে তাদেরকে পাল্টে দেন। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুরের কাছে বাল্য এবং বাল্যক্ষা বলে দুজন ছিল, যারা একটা সময় খুন করত, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকার ফলে একদিন তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজেকে আত্মনিয়োগ করেছিল। যে বাল্য এবং বাল্যক্ষা তারা হরেন ভদ্রকে পাবনার বাজারে খুন করেছিল, সেই বাল্য বাল্যক্ষা একদিন আশ্রমে গোয়াল ঘরে যখন একটা আগুন লেগে যায়, একটা বাছুর সে বাঁচবার জন্য যখন ছটফট করছিল, সেই বাল্য আর বাল্যক্ষা যে একদিন মানুষ খুন করেছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে তার কাছে থাকার ফলে সেই বাল্যক ওই গোয়াল ঘরের ভেতরে আগুন ধরা গোয়াল ঘর, সেখানে দৌড়ে গিয়ে সব কটা গরুকে বাঁচিয়ে রেখে সে চলে এসেছিল। শ্রী শ্রী ঠাকুরের মুখে হাসি ফুটিয়েছিল। তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, শিব চক্রবর্তীর চাওয়াল অনুকূল চক্রবর্তী তাদের চিরকাল গোলাম হয়ে থাকে। সেই বাল্যক আর বাল্যক্ষা একটা সময়ে আশ্রমের সিকিউরিটির দায়িত্ব পেয়েছিল এবং মানুষকে তিনি রূপান্তরিত করে দিয়েছিলেন। আপনারা জানেন সেই দেগলাল বর্মা, যে দেগলাল বর্মা দেইঘরের টাঙ্গা চালাত, যার দেইঘর আশ্রমে গেছেন পুরনো মানুষ তারা জানেন, তখন দেইঘর আশ্রমে যেতে গেলে তখন টাঙ্গা গাড়ি করে যেতে হতো। এখন দেইঘর আশ্রমের কাছেই ঠাকুর বাংলার কাছে একটা ব্রিজ হয়ে গেছে, তাই সেখানে আর টাঙ্গা গাড়ি চলে না, টোটো বা অটো করে যেতে হয় জসিটি স্টেশন থেকে। সেই দেগলাল বর্মা যে নিত্য নিরন্তর নতুন নতুন করে প্রতিদিন ঠাকুরকে গালাগালি দেয়, গালাগালি শুনতে ভালোবাসে
পৃথিবীতে যদি একটা মানুষ হয় তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন নোংরা ফেলার এত বড় ডাস্টবিন দুনিয়ার বুকে দ্বিতীয়টি নেই। সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ডেগলাল বর্মাকে বলছেন প্রতিদিন আসবি, নতুন নতুন গালাগালি দিবি। যখন ডেগলাল বর্মা শ্রী ঠাকুরকে নতুন নতুন গালাগালি দিতেন, সেই ডেগলাল বর্মাকে শ্রী ঠাকুর বলতেন ডেগলালের এলেম আছে, ডেগলালের এলেম আছে। তার কাছে কোনো মানুষ ঘৃণ্য নয়, কোনো মানুষ পর নয়, তার কাছে সবাই আপন। আজকে যখন দেখবেন সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত, সবাই বলছে আপনি বাজলে বাপের নাম, সবাই তার নিজের ঘরটাকে ঠিক করার চেষ্টা করছে। ভেবে দেখবেন ইতিহাস বলছেন বাজারে আগুন লাগলে মসজিদও বাদ যায় না, বাজারে আগুন লাগলে মন্দিরও বাদ যায় না। তাই যারা ভাবছেন ওদেরটা হচ্ছে হোক আমি ভালো থাকবো, তা কিন্তু নয়। একমাত্র দুনিয়ার মুখে শ্রী ঠাকুর তিনি তার নতুন অভয় মন্ত্র দিয়ে বললেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তাই আজকে আমার প্রবীর সহ আমার রামকৃষ্ণ যারা মহোদয় এদের সবাইকে নিয়ে এই গ্রামের মানুষকে শুধু নয়, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানাতে আসছে যে হ্যাঁ, মানুষকে ভালোবাসার যে এত বড় মূর্ত প্রতীক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে জানানো, তার কথা মানুষকে বলা, প্রচার করা মানুষের নৈতিক কর্তব্য। তাই আজকে তারা এই আয়োজন করেছে। শ্রী ঠাকুরের কাছে ডেগলাল বর্মা প্রতিদিন গালাগালি দেয়, ঠাকুর নীরবে সহ্য করে। উদ্দেশ্য কি? ডেগলালকে জয় করা। উদ্দেশ্য কি? মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী ঠাকুরকে আমেরিকার একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে আপনার আশ্রমে এত খরচা, আপনার আয় কি? হোয়াট ইজ ইউর ইনকাম? শ্রী ঠাকুর বলেছিলেন ম্যান ইজ মাই ইনকাম। দুনিয়ার মুখে এই কথা কেউ বলেনি। মানুষ যে একটা রোজগারের আয় হয় কেউ বলতে পারেনি। ঠাকুর বলছেন ম্যান ইজ মাই ইনকাম, মানুষ হলো আমার আয়। তাহলে আপনার ব্যয় কি? হোয়াট ইজ ইউর এক্সপেন্সেস? শ্রী ঠাকুর বললেন লাভ ইজ মাই এক্সপেন্সেস, ভালোবাসা হলো আমার ব্যয়। তাহলে আমি কি করি? ভালোবাসা ব্যয় করে মানুষকে ক্রয় করি, এই তার আন্দোলন। তাই মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আজকে দেখবেন দুনিয়া কি করছে গো, 24 ঘন্টা দুনিয়া কি বলছে? রুপিয়া ফেকো, রুপিয়া ফেকো, রুপিয়া ফেকো। আর শ্রী ঠাকুর বলছেন মানুষ ফেকো, মানুষ ফেকো, মানুষ ফেকো। আজকে মানুষের বড় অভাব, টাকার অভাব নেই, জমির অভাব নেই, গাড়ির অভাব নেই, কিন্তু খাঁটি মানুষের বড় অভাব। আর খাঁটি মানুষের অভাবের জন্যই আজকে পৃথিবী কাঁদছে, প্রত্যেকটা ঘর কাঁদছে, সংসার কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, পৃথিবী কাঁদছে। কেন না? সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সেই সন্তান কলকাতায় গিয়ে সল্লেখে কল্যাণীতে গিয়ে নতুন করে ফ্ল্যাট তৈরি করেছে গো। যে মা সেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তার এই ছোট্ট চেম্বারে আশ্রয় দিয়েছিল, সেই ছেলে এই বর্তমান শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতার সল্লেখে গিয়ে নতুন করে একটা বাড়ি তৈরি করেছে। সেই বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় নাই, বাবার জায়গা হয় নাই। শ্রী ঠাকুর কি সুন্দর করে বলছেন, তুমি তো তোমার সন্তানকে টাকা রোজগার করা শিখিয়েছিলে, মানুষ তৈরি করা তো শেখাওনি। তাই আমাদের মানুষ হতে হবে। কেমন করে মানুষ হতে হবে? এই সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আজকে এই পৃথিবীতে সেই ডেগলাল বর্মার মতো মানুষ কিন্তু দুনিয়ার মুখে কম নয়, প্রচুর আছে। সেই ডেগলালকে বলছে ডেগলাল তোর এত বুদ্ধি, তুই নতুন নতুন গালাগালি দিস, আমার খুব ভালো লাগে। ডেগলাল তুই লেখাপড়া শিখবি। ডেগলাল বর্মা ভাবছে আমি মদ খাই, টাকা গাড়ি চালাই, কেউ তো এমন করে আমায় ভালোবাসি, কেউ তো এমন করে আমাকে কেউ যত্ন করে বলেনি ডেগলাল তুই লেখাপড়া শিখবি। সেই ডেগলাল বর্মা দেওঘর স্কুলে ভর্তি হয়ে গেল, দেওঘর কলেজ থেকে পাস করে গেল। দেওঘর কলেজ থেকে পাস করে দেওঘরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়ে গেল। সেই ডেগলাল বর্মা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের SBR এর পাঞ্জা, সভাপতি ঋত্বিকের পাঞ্জা নিয়ে কাজ শুরু করে দিল। ভাবা যায়? হ্যাঁ হয়, সম্ভব। কি করে সম্ভব? ওই তার প্রতি ওই কান্তিক ভালোবাসার টান, ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই তাকে একমাত্র হবে ভালোবাসতে হবে। সংসারে আমাদের এগুলো কর্তব্য কর্ম, আমরা যেগুলো করি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় কুটুম, এগুলো সব কর্তব্য কর্ম। কিন্তু আমাদের প্রধান কর্ম হলো ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। একমাত্র তাকে ভালোবাসতে হবে। তাকে নিয়ে জীবনে মুক্ত করে জীবনে চললে দেখবেন সংসার
আমাদের সুখের হবে, আমরা শান্তিতে থাকবো, ভালোবাসায় থাকবো, প্রেম বন্ধনে মানুষকে উদ্বিগ্ন করে জীব ও জগতের কল্যাণ সাধন করতে পারবো। তাই দেখবেন আজকে সৎসঙ্গের প্রচার, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মানুষকে জানানো বড় দরকার। আজকে প্রত্যেকটা সংসার কাটছে, প্রত্যেকটা মানুষ কাটছে। এই জায়গায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে প্রেম বিতরণ করতে হবে। আজকে পৃথিবীর সব আছে, প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই। শ্রী ঠাকুরের কাছে আমেরিকা থেকে রিয়াকচার হাউজারম্যানের মাধ্যমে জোসেফ স্পেন্সার সাহেব এসেছেন। সেই স্পেন্সার সাহেব তিনি যীশু খ্রিস্টের ভক্ত, কিন্তু দেড়ঘর আশ্রমে এসে শ্রী ঠাকুরেরকে ঘন্টার পর ঘন্টা দেখতেন, ঘন্টার পর ঘন্টা দেখতেন। স্পেন্সার সাহেবকে সবাই জিজ্ঞাসা করতো আপনি কি দেখেন না? তো স্পেন্সার সাহেব বলেছিলেন আই সি লাভ, আই সি লাভ, আই সি লাভ। একটা মানুষ যে এত ভালোবাসা থাকতে পারে, একটা মানুষের ভেতরে এত প্রেম থাকতে পারে, তা তিনি না দেখলে, তার কথা না শুনলে বোঝা যায় না। তাই তার দীক্ষা অতীব প্রয়োজন, কারণ দীক্ষা না নিলে তার প্রতি ভালোবাসা জন্মায় না। একমাত্র দীক্ষার মাধ্যমে তার প্রতি টান গজায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সব দীক্ষা তুই এক্ষুনি রে, ইষ্টে তারা সম্পত্তি বরং তারণ এনাম জপে কাটবি অকাল জমবেদি। তাই তার প্রতি টান এবং ভালোবাসার মাধ্যমে, তার ওই দীক্ষার মাধ্যমে, তার মন্ত্রোচ্চারণের মাধ্যমে জীবনকে প্রকৃত মানুষ করবার জন্যে তার এই আন্দোলন। তাকে ভালোবাসুন, তাকে ভালোবেসে জীবনের পথে এগিয়ে চলুন। এতে কি হবে? সংসার বাঁচবে, পরিবেশ বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। আজকের এই পটাশপুর বামুনদা পূর্ব মেদিনীপুর জেলার এই সকালের সৎসঙ্গ প্ল্যাটফর্ম থেকে শুধু একটা কথাই বলি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি মানুষকে বাঁচাবার জন্য এসেছেন। সবাই মিলে আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, কিন্তু তার পথে গিয়ে তাকে ধরে আশ্রয় করে অবলম্বন করে গীতায় শ্রী ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। আমারই ভজনা করো, আমারই কথা বলো, আমাকে আশ্রয় করো, আমি তোমাকে সর্বধর্ম সমস্ত কিছু থেকে জ্ঞান এবং সমস্ত কিছু থেকে মুক্তি দান করতে পারি। সেই শ্রীকৃষ্ণ আবার নতুন করে গৌরাঙ্গ সুন্দর আবার নতুন করে শ্রী ঠাকুরের মধ্যে আবির্ভূত হয়ে মানুষকে সেই একই কথা বলছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জীবনের সব এই মানুষকে ভালোবাসার মন্ত্র তার এই সদ্দীক্ষার মাধ্যমে জানা যায়। তাই সবাই মিলে শ্রী ঠাকুরের ওই মন্ত্রে দীক্ষিত হয়ে, সদ্মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষকে ভালোবেসে নতুন পথের শুভাগমনে আমরা এগিয়ে যাব। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।